আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু রিডিং টাইম ইউটিউব চ্যানেল। তো আজকে তো আমাদের পেপার ফাইনাল জিকে আন্তর্জাতিক বিষয়াবলীর উপরে এক্সাম গেল। কার এক্সাম কেমন হলো? আমার এক্সাম আলহামদুলিল্লাহ ভালোই হলো। তবে এতদিন যেহেতু পেপার ফাইনাল ছিল, প্রেশার অনেকটাই কম ছিল। কিন্তু পরশুদিন থেকে তো সাবজেক্ট ফাইনাল, তাই না? এখন তো অনেকটাই বেশি পড়তে হবে, প্রচুর প্রেশার রয়েছে। তাই আমি আজকে থেকে ইনশাআল্লাহ পড়া শুরু করব। সবার আগে আমি ফাইনাল ক্লাসটাই আগে পড়বো এবার। বাংলা এক্সামের জন্য বাংলা বোর্ড বই পড়াটা সব থেকে বেশি জরুরি। কিন্তু আমি যেহেতু বোর্ড বইটা পেপার ফাইনাল পরীক্ষায় পড়েছিলাম, তাই আজকে আর পড়বো না। তোমরা যারা বোর্ড বই আগে কখনোই পড়োনি, এখন চাইলে বোর্ড বই থেকে চোখ বুলিয়ে নিতে পারো। আর যারা শুরু থেকে আমার ভিডিও দেখেছিলে বা আমার মতো করে কিছুটা প্রস্তুতি নিয়েছিলে, তোমরা একটা কাজ করতে পারো। তোমরা ফাইনাল ক্লাস আগে পড়তে পারো। দেন যে কাজটা করতে হবে, এই যে এগুলো দেখেছো, এগুলো হচ্ছে এতদিনের জমানো সব দলিলপত্র। মজা করলাম। যত কোশ্চেন উইকলি, ডেইলি, মান্থলি সব কোশ্চেন, যত উদ্ভাস থেকে নাও, যত যত এক্সাম নেওয়া হয়েছিল, সবগুলো কোশ্চেন এখানে কালেক্ট করা। তো আজকে আমি ফাইনাল টাচ করব, দেন হচ্ছে এই কোশ্চেনগুলো সলভ করব। আসলে 2-3 দিন যাবত এতটা শীত পড়েছে, শীতে কাজকর্ম করতে অনেকটা কষ্ট হচ্ছে। বই পড়তে বসেছি, এই যে আমি তোমাদের সাথে কথা বলছি, আমি শীতে কনকন করে কাঁপতেছি। তোমাদের শীতে কার অবস্থা কেমন? সবাই কেমন পড়াশোনা করছো? সবাই খুব সাবধানে থেকো। যেহেতু অনেক শীত, এখন যদি সাবধানে না থাকি, ইচ্ছে মতো ভাবে পড়াশোনা করলাম ঠিক আছে, কিন্তু যদি সাবধানতা অবলম্বন না করি, সামনে তো এক্সাম, যদি আল্লাহ না করুক এক্সামের আগে অসুস্থ হয়ে যেতে হয়, তাহলে তো অনেক বড় বিপদ, তাই না? তো আসি আসল কথায়। তো আমি হচ্ছে এই কোশ্চেনগুলো সলভ করব, দেন হচ্ছে আমাদের মাস্টার কোশ্চেন ব্যাংক এইটা পড়বো। এটা হচ্ছে আগামী দিন পড়বো ইনশাল্লাহ। আজকে হয়তো এগুলো করতে করতেই টাইম শেষ হয়ে যাবে। এরপর হচ্ছে আমাদের যে প্রিপারেশন বুকটা রয়েছে, এই যে আমাদের প্রিপারেশন বুক, এই যে প্রিপারেশন বুকে যে কনসেপ্টগুলো দেওয়া আছে, এখন এগুলো আসলে সব পড়ার সময় নেই সত্যি বলতে। কারণ পড়ার সময় আগেই চলে গিয়েছে, পেপার ফাইনালেও কম বেশি পড়া হয়েছে। 2 দিনে আসলে এখন আর এই কনসেপ্টগুলো পড়ে দেন হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করা পসিবল না। তো আগে যার যেমন পড়া আছে সেভাবে রেখে, অথবা তোমাদের যদি কারো সংক্ষিপ্ত নোট করা থাকে, সেই নোট দেখে পড়তে পারো। দেন হচ্ছে তোমরা এমসিকিউ সলভ, এই যে এক্সারসাইজ, এখানে চলে আসতে পারো। আর আমি আমার পেপার ফাইনাল বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা প্রস্তুতি, এই যে শিরোনামটা, এই শিরোনামে একটা ভিডিও দিয়েছিলাম। বাংলা দ্বিতীয় পত্রের হচ্ছে ইম্পর্টেন্ট টপিকগুলো অ্যানালাইসিস করে আমি সেখানে দিয়েছিলাম। তোমাদের যদি মনে হয় যে তোমরা শুধু ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ে যাবে, তাহলে আমার সেই ভিডিওটা দেখে নিতে পারো। ওইখানে ইম্পর্টেন্ট টপিকগুলো আমি অ্যানালাইসিস করেছিলাম। তো তোমরা শুধু ইম্পর্টেন্ট টপিকগুলো খুব সুন্দর করে কনসেপ্ট সহ পড়ে দেন প্র্যাকটিস করতে পারো। এবার যখন প্রিপারেশন বুক শেষ হয়ে যাবে, মানে ফাইনাল টাস্ক শেষ হবে, দেন কোশ্চেন সলভ করা হয়ে যাবে, দেন এই যে মাস্টার কোশ্চেন ব্যাংক এটা পড়া হয়ে যাবে, প্রিপারেশন বুক পড়া হয়ে যাবে, তখন সব শেষে আমরা হচ্ছে রিটেনে আসতে পারি। এই যে এই বইটা দেখছো, এটা হচ্ছে আমাদের উদ্ভাস থেকে দেওয়া রিটেন স্পেশাল বুক। তো যখন আমাদের এমসিকিউর জন্য মোটামুটি একটা প্রস্তুতি হয়ে যাবে, তখন আমরা রিটেন স্পেশাল বইটা পড়ে রিটেনের জন্য প্র্যাকটিস করতে পারি। বা কারো যদি খুব ভালোভাবে ইচ্ছে হয় যে মুখস্থ করি, আসলে বাংলা জিনিসটা হচ্ছে এমন, মুখস্থ করার কিছু নেই। কারণ মুখস্থ করলে অনেক কিছু মনে রাখতে পারবে না। যদি মনে করো যে মুখস্থ করবো না, বুঝে বুঝে পড়বো, দেন হচ্ছে আমাদের নিজেদের মতো করে আইডিয়া করে নিজেদের সৃজনশীলতা কাজে লাগিয়ে লিখবো, ওইটা আমার মনে হয় ওইটা বেস্ট হবে। তো জাস্ট রিটেনের জন্য আইডিয়া নেওয়ার জন্য আমরা রিটেন স্পেশাল বুকটা পড়তে পারি। তো এত কিছু পড়ার পর আমার মনে হয় পেপার ফাইনাল পরীক্ষার জন্য খুব ভালোভাবেই, পেপার ফাইনাল না দুঃখিত, সাবজেক্ট ফাইনাল পরীক্ষার জন্য খুব ভালোভাবেই প্রস্তুতি সম্পন্ন হবে। এরপরও আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের যে পেপার ফাইনাল এক্সাম হয়েছে বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় পত্র, আমরা কিন্তু অবশ্যই অবশ্যই সেই কোশ্চেনগুলো সলভ করে যাব, কারণ সেখানে অনেক ইম্পর্টেন্ট টপিক থেকে এমসিকিউ এসেছিল।
এরপর এত কিছু পড়ার পরে এই যে ফাইনাল টাস্ক, রিটেন স্পেশাল, প্রিপারেশন বুক, দেন হচ্ছে উদ্ভাসের কোশ্চেন সলভ, এগুলোর পরেও যদি মনে হয় যে কনফিডেন্স পাচ্ছি না, কনফিডেন্স লো, তাহলে একটা কাজ করতে পারি। আচ্ছা, মাস্টার কোশ্চেন ব্যাংকের কথা তো বলতে ভুলে গেছি। এই যে মাস্টার কোশ্চেন ব্যাংক, তারপর এইগুলো সব পড়ার পরে এরপর যদি আমরা কনফিডেন্স না পাই, এরপর আমাদের জন্য তবু উদ্ভাস থেকে দেওয়া আরেকটা অপশন আছে নিজেকে যাচাই করে নেওয়ার জন্য, এই যে মডেল টেক্সট বুক। তো সব যখন পড়া শেষ হবে আমাদের হাতে, যদি ইনশাল্লাহ সময় থাকে, তখন আমরা এই যে মডেল টেক্সট বুক বের করে, এখানে তো বাংলা আলাদা, ইংলিশ আলাদা, মানে এই যে জিকে আলাদা আর কি, ডিওর যে এক্সাম, ডিওর যে কোশ্চেন প্যাটার্ন, সেই অনুযায়ী মডেল টেক্সট বুকটি সাজানো হয়েছে। তো আমরা কি করতে পারি, আমাদের যেহেতু বাংলা সাবজেক্ট ফাইনাল এক্সাম, আমরা মডেল টেক্সট বুকটি বের করে এই যে বাংলার অংশ থেকে নিজেদের যাচাই করে নিতে পারি। এই যে প্রতিটি মডেলের বাংলা অংশ থেকে নিজেদের যাচাই করতে পারি। আর সবার শেষে আরও একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের উদ্ভাসে যে ওয়েব পোর্টাল আছে, সেখানে প্র্যাকটিস এক্সাম নামে যে অপশনটা, সেই প্র্যাকটিস এক্সামে গিয়ে আমরা বারবার বাংলা এক্সাম দিতে পারি, দিয়ে নিজেদের কনফিডেন্স বাড়াতে পারি। আমার সাবজেক্ট ফাইনাল এক্সামের জন্য এমনই প্ল্যান রয়েছে, তোমাদের কার কেমন প্ল্যান জানিও। আর আমার প্ল্যানও যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে জানিও। এখানে হিউজ পড়া, অনেক পড়া, কিন্তু আসলে কিছু করার নেই, হাতে তো খুবই সীমিত সময়। তো এর মধ্যে থেকে আমাদের প্রস্তুতি খুব ভালোভাবে নিতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই, কিচ্ছু করার নেই। এই যে আমি এইভাবে প্ল্যান করে রেখেছি, জানি না সব কমপ্লিট করতে পারবো কিনা, তবুও আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তোমরা অনেকে আছো উদ্ভাসের ফুল কোর্সে ছিলে না, জাস্ট মডেল টেস্টে ভর্তি হয়েছো। তো তোমাদের জন্য আমি এই মডেল টেস্ট বুকটা একটু দেখাই। যদি এরকম এর সাথে এরকম কোনো বই যদি বাজারে পাও প্র্যাকটিস করার জন্য, তাহলে তোমরা সেটা কিনেও প্র্যাকটিস করতে পারো। এই যে দেখো আমাদের উদ্ভাসের যে মডেল টেস্ট বুক, এই যে প্রথমে হচ্ছে এটার প্যাটার্ন হচ্ছে এমন, ডিওর জন্য অনেকগুলো 10টা মডেল, দেন আরিওর জন্য অনেকগুলো মডেল রয়েছে 6টা, তারপর চবির জন্য অনেকগুলো, জাহাঙ্গীরনগরের জন্য, মানে প্রতিটা ভার্সিটি ওয়াইজ মডেল টেস্টগুলো সাজানো আছে। তো এই যে তোমরা যারা ফুল কোর্সে নেই, হয়তো তোমাদের কাছে এই বইটি নেই, তোমরা আমার এখান থেকে বইটি থেকে ধারণা নিতে পারো। আর যদি বাজারে প্র্যাকটিস করার জন্য কোনো মডেল টেস্ট বুক পেয়ে থাকো, আর প্র্যাকটিস করার যদি যথেষ্ট সময় থাকে, তাহলে কিনে নিতে পারো। এখন শীতকাল, অনেক ঠান্ডা পড়ছে যদিও, তবে আমরা তো যোদ্ধা, তাই না? আমরা হলাম ভর্তি যোদ্ধা, আমাদের যুদ্ধ করেই নিজেদের গেইন অ্যাচিভ করতে হবে। তো গরমকাল যেমন আমরা স্বাভাবিকভাবে নিই, অন্যান্য ঋতু যখন আমরা স্বাভাবিকভাবে নিই, শীতকালটাও এইভাবে স্বাভাবিকভাবে নিয়ে নিজেদের সেভাবে মানিয়ে নিয়ে আমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যারা লড়াই করছে, তোমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাসপিরেন্ট না হয়তো, কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্টস ঢাকা ভার্সিটির অ্যাসপিরেন্টস। তো আমরা সবাই জানি ঢাকা ভার্সিটিতে সেকেন্ড টাইম আর নেই, যেহেতু জীবনে একবারই সুযোগ, পরের বছর থেকে তো ইনশাল্লাহ শান্তি করার সুযোগ আসবে, এবার না হয় একটু কষ্টই করি সবাই মিলে। আমার নিজেরও মাঝে মাঝে আলসেমি আসে, কিন্তু তবুও চেষ্টা করি নিজেকে মোটিভেট করতে। এই যে আমরা ধরো অনেক মোটিভেশনাল ভিডিও দেখি, অনেকের কাছ থেকে অনেক উপদেশ শুনি, কিন্তু আসল কথা হচ্ছে নিজের মোটিভেশন হচ্ছে নিজেই। মোটিভেশন হচ্ছে অনেকটা মস্তিষ্কের খেলা। কারণ এই যে মস্তিষ্ককে তোমরা যেই ভাবনা দিবে, তোমাদের আউটপুট হিসেবে মনে কিন্তু সেইটা চলে আসবে। মন তো কোনো অর্গান না, তাই না? এমন কোনো বিষয় আছে যে তুমি তোমার বন্ধুকে গিয়ে বলতে পারবে যে এই যে আমার মন যে হাতে এনে দিলাম, আমার মন তুই নে, তোর মন আমাকে দে? এভাবে কি পারবে না। মন তো দেখাও যায় না, ছোঁয়াও যায় না, তাই না? এটা কোনো অর্গান না, এটা জাস্ট আমরা মস্তিষ্কে যেটা ইনপুট করি তার আউটপুট হচ্ছে মনের যে একটা চিন্তা, সেটা। তো আমরা যদি মস্তিষ্কে এটা নিয়ে আসি যে আমাদের পরিশ্রম করতে হবে, শীত লাগছে, কিন্তু আমরা ভাববো না শীত লাগছে না, আমরা পড়াশোনা কন্টিনিউ করে যাব, তাহলে দেখবে আলসেমি একদম চলে যাবে। মস্তিষ্ককে একদমই আলসেমির আশেপাশে নেওয়াই যাবে না।
তাহলে দেখবে যতই শীত আসুক আমরা ঠিক শীতকে হারিয়ে দিব, শীতের সাথে যুদ্ধ করে শেষ মাস আমরাই জয় করতে পারবো। ও আর তোমাদের আরেকটি কথা তো বলা হলো না, সেটি হচ্ছে তোমাদের অনেকের কাছে হয়তো কোশ্চেন হচ্ছে কালেক্ট করা নেই। তো তোমাদের যার যার কাছে সলিউশন বুকগুলো আছে কালেক্ট করা, সলিউশন বুকগুলো থেকে বাংলা সলভ করে নিতে পারো। দেন একদমই যদি কোনো হার্ড কপি না থেকে থাকে, তোমরা জাস্ট ওয়েব পোর্টালে ঢুকবা, ওয়েব পোর্টালে যাওয়ার পর সলভ শিট নামে যে অপশনটা আছে, সলভ শিটে গেলে সব প্রত্যেকটা উইকলি মান্থলি প্রত্যেকটা এক্সামের সলভ শিট পাওয়া যাবে, তোমরা ওখান থেকেও পড়ে নিতে পারো চাইলে। তো গাইস, আমি মনে হয় অনেক বেশি ভারী ভারী কথা বলেছি, তাই না? তবে একটা জিনিস কি জানো, আমার একটাই প্রত্যয়, লাইফে যদি কারো উপকার করতে না পারি অ্যাটলিস্ট কারো ক্ষতি করবো না। আর আমার মনে হয় এই যে আমি তোমাদের ভিডিও দিচ্ছি, আমার ভিডিওর হয়তো ভিডিও কোয়ালিটি ভালো না, মানে এইচডি কোয়ালিটি না, দেন হচ্ছে সাউন্ড সিস্টেম হয়তো ভালো না, তবুও আমি চেষ্টা করি আমার ভিডিওগুলো ইনফরমেটিভ রাখতে। আমি যেন আমার প্রতিটা ভিডিওর মাধ্যমে সবার কাছে কিছু না কিছু মেসেজ পৌঁছাতে পারি, বা আমার ভিডিও দেখে কেউ যেন একটু হলে অনুপ্রেরণা পায়, সেই চেষ্টাটা করি। আর আরেকটা কথা কি জানো, এই যে আমি তোমাদের ভিডিওতে অনেক কথা বলি, দেন হচ্ছে তোমাদের কাছে ভিডিও দিই, এর মাধ্যমে না আমি আমি যখন কথা বলি আমার কোনো কথাই না স্ক্রিপ্টেড না, জানো? তো নিজেকে নতুনভাবে এক্সপ্লোর করতে পারি, আমার প্রতিটি কথা আমার মন থেকে বের হয়ে আসে, তখন নিজেকে নতুনভাবে জানতে পারি যে না, এই কথাগুলো আমার মনে আসে, এগুলো আমি অনুভব করতে পারি। দেন হচ্ছে এই যে আমার স্টাডি জার্নি তোমাদের সাথে শুরু করেছি, আমি আমার প্রতিটা প্রতিটা এক্সামের আগে যে প্ল্যান, আমি এই ভিডিও মেক করার আগে কখনো মানে স্ক্রিপ্টেড করে রাখি না, আগে প্ল্যান করা থাকে না। আমি যখন ভিডিও করতে বসি তখন এক একটা প্ল্যান আসে, তোমাদের সাথে নিয়ে এই প্ল্যানগুলো করি, তো আমার বেশ ভালোই লাগে। আমার কোনো কথা বা কোনো পরিকল্পনা বা কোনো কাজে তোমাদের যদি কখনো কোনোভাবে কোনো কিছুতে খারাপ লাগে, আমি সব সময় বলি তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, কারণ আমি যে খুব বড় মানুষ তা কিন্তু না, আমি তোমাদেরই একজন ব্যাচমেট, একদম ছোট্ট একটা মানুষ। এরপর আমি হচ্ছে ইউটিউবিং এ একেবারেই নতুন, কাজেই যখন যা সমস্যা হবে সব সময় তোমরা আমাকে জানাবে, তাহলে আমি নিজেকেও শুধরে নিতে পারবো। আমি আমার ম্যাক্সিমাম ভিডিওতেই এই কথাটা বলি। আর আরেকটা কথা, তোমাদের সাথে ইনশাল্লাহ আমি আমার স্টাডি জার্নি আরো বেশি করে শেয়ার করতে চাই, যদি তোমাদের অনেক বেশি সাড়া পাই ইনশাল্লাহ। দেন তোমাদের সাথেই আমি স্টাডি উইথ মি এরকম টাইটেলে ভিডিও শেয়ার করব ইনশাল্লাহ, আমার জন্য দোয়া করো তোমরা। তো সেই পর্যন্ত সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, সবাই সবার জন্য এই দোয়া করবে, আমিও সবার জন্য দোয়া করি, সৃষ্টিকর্তা যেন সবাইকে মানসিক শারীরিক সুস্থতা দান করে, সবসময় যেন পৃথিবীর প্রতিটি মানুষ যেন হাসি খুশিভাবে থাকতে পারে। আর আমাদের অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা আছে তারা যেন খুব সুন্দরভাবে প্রতিটি অ্যাডমিশন টেস্ট সম্পন্ন করতে পারে। আমার এক টিচার বলেছিল যে সবসময় অন্যের জন্য দোয়া করবে, তাহলে দেখবে কি জানো, অন্যের জন্য যে দোয়া করবে সৃষ্টিকর্তা না তার থেকে অনেক ভালো কেউ কোনো জিনিস তোমার জীবনে ফিরিয়ে দেবে। এই জন্য দেখবে যে তোমার কিন্তু নিজের জন্য নিজে দোয়া করতে হবে না, যদি সবাই সবার জন্য দোয়া করি না তাহলে সৃষ্টিকর্তা ইনশাল্লাহ সবাইকে পরিপূর্ণ করে দিবে। তো অনেক কথাই বললাম, এখন পড়াশোনা শুরু করে দেব, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।